গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে সময় এখন ওই 9টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো আমাদের মেয়েদের সকালবেলা ঘুম থেকে উঠেই দিনটা শুরু হয় রান্নাঘর দিয়ে, আবার দিনটা শেষ হয় এই রান্নাঘর দিয়েই। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া অবধি যত বেশিরভাগ সংসারের কাজটাই দেখবে আমাদের এই রান্নাঘরে। তো যাই হোক, এখানে দেখো সবজিপাতি সব কেটে কুটে রেডি করে নিয়েছি আর টিফিনও খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তা এখন এই যে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তো আজকে করব এঁচোড়ের তরকারি। তো প্রথমেই এঁচোড়টা কেটে নিয়েছি, তারপরে এই যে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব, অবশ্যই গ্যাসটা বাড়িয়ে। আর কয়েকদিন ধরেই ভাবছিলাম জানো তরকারি করব এঁচোড়ের। তা আমি না এঁচোড়ের তরকারিটা খেতে ভীষণভাবেই ভালোবাসি, তবে এঁচোড়টা কিন্তু খুব একটা ভালো নয়। সেই কাঁঠালের যে এঁচোড় হয় সেটা, অ্যাকচুয়াল যেটা এঁচোড় সেটা কিন্তু কি বলবো, এই যে বীজ মতো সেগুলো থাকে না। ওই এঁচোড়টা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এটা যখন সেদ্ধ করে নেব আগে, তখন কিন্তু দেখবে ওগুলো খুলে খুলে যায়, তাই খুব একটা ভালো তরকারি হয় না। যাই হোক, এঁচোড়ের ভেতরে ঢুকে তো আর কেনা হয় না, তো বাইরে থেকে দেখেই নিয়ে এসছে আর কি, এখন কি করা যাবে। আর এদিকেও দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই যে আলু আর করলা একসাথে ভাজতে বসিয়েছি। তো আজকে কি ভাবলাম বলো তো, যে রান্নাবান্নার কাজকর্ম যেটা সেটা আগে সেরে নেব। তো এক এক দিন এক এক রকম সিস্টেমে কিন্তু আমি কাজবাজ করি। আর ওদিকে দেখো প্রেশার কুকারের সিটিটা আমার কিন্তু মানে হয়ে গেছে। আর এদিকে কেটেছি কিছু স্যুপ করব, তার জন্য কিছু আনাজ কেটে নিয়েছি, তাতে দিয়েছি বিট, গাজর আর হচ্ছে বিনস, এই হলো সবজি। তো এই যে দেখো কথা বলতে বলতে আমার উচ্ছে আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে যেদিন ভাবি আর কি যে রান্নাঘর দিয়ে কাজ শুরু করব, আর রান্নাঘরের রান্নাবান্নাটা আগে সেরে নেব, কারণ এটাই হচ্ছে মেন কাজ আমাদের, তাই না? সবার বাড়িতেই দেখবে মেন কাজ হলো রান্না করা। তারপর তুমি ঘর গোছাও বা না গোছাও সেটা কিন্তু একটুখানি 2-1 দিন ফাঁকি দিলেও কিন্তু চলে, কিন্তু রান্নাবান্নাটাই ফাঁকি কিন্তু সেভাবে চলে না। সেই পদ হয়তো 2-1টা কম করা যায়, কিন্তু রান্না আমাদের করতেই হয়। তো দেখো প্রেশার কুকারে ওই যে দেখলি এঁচোড়টা সিটি মারা হয়ে গেছে, আর এখানে কিছুটা আলুও কেটে নিয়েছি। আর আলু কাটার পর কড়াইতে বসিয়ে দেওয়ার পর ভাবলাম যে ফ্রিজে তো কিছুটা ডাঁটা আছে, যেই না ভাবা অমনি দেখো ফ্রিজ থেকে ডাঁটা বের করে কাটতে বসে গেছি। আর এই ডাঁটা মানে কিছু কিছু সবজি আমার এত প্রিয় যে তোমাদের কি বলবো। আর আজকে দেখো কে এসেছে, তো আজকে আমার মায়ের আসার কথা ছিল, তো ওই জন্যই মনটা কিন্তু আরোই ভালো আছে। যখন দেখবে মা কাছে থাকে, পাশে থাকে, তখন কিন্তু মনটা আমাদের ভীষণভাবেই ভালো থাকে। তবে কি বলো তো, ওই আসবেই ভালো, আসলেই যেন দিনগুলো কিভাবে খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। তো রান্না করতে করতে চলো তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। তো আজকে আমার কমেন্ট বক্সে দেবারতী সাহা বলে একজন আমাকে কমেন্ট করেছে যে আমি নাকি ভূতের মতো দেখতে। তা আমার কমেন্টটা শুনে কি হাসি পেয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আগের দিনও কিন্তু এই ভদ্রমহিলাই আমাকে কমেন্ট করেছিল যে আমি নাকি রোজ রোজ এক কথা বলি, এই কথা বলার প্রয়োজন নেই, ওই করে সেও কিন্তু আগের দিনও কমেন্ট করেছিল, বোধহয় তোমাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম। তো যেই না আর কি মাকে ভূতের মতো লাগছে বলেছে, আমার মেয়েরা কি করেছে, কমেন্টটা ধরে কিন্তু ডিলিট করে দিয়েছে, জানো তো। যাই হোক, আমি ভূতের মতনই হই আর যাই হই না কেন, তাদের তো মা, তাই তাদের আর কি কমেন্টটা ভালো লাগেনি। তো আমি মেয়েকে তারপর বোঝালাম যে বলুক না, আরে যারা পেতনি হয়, শাকচুনি হয়, তারাই তো ভূতকে চিনতে পারে। তো আমার খুব হাসি পায় মানুষের এরকম ব্যবহার দেখে, যে কি প্রয়োজন আছে এই ভূতের ভিডিওতে আসার তোমার রোজ রোজ। আমি তো ভেবে পাই না যে তোমার কি কোনো মাথার ডিফেক্ট আছে, না কিছু প্রবলেম আছে, সমস্যা আছে আমাকে নিয়ে, যে রোজ আমার মানে ভিডিও দেখতেও আসো আবার নেগেটিভ কমেন্ট করতেও ছাড়ো না। তো যাই হোক, তুমি তোমার কমেন্ট করে যাও, আমি ভীষণই খুশি হব যে ভূত হই যাই হই তুমি কিন্তু আমার ভিডিওই দেখতে আসো। তবে আরও যারা যারা ভালো কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারা যেমন হচ্ছে ডলি, পাপিয়া, টুম্পা, পিয়ালি, পাপড়ি, সুস্মিতা, ঝুনু, বাবুল, পিঙ্কি, রিঙ্কি, তরুণ, তিথি। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি যখন ইউটিউবে এসছি তখন কিন্তু আমি এটা জেনে বুঝেই এসেছি যে আমাকে পজিটিভ কমেন্টের সাথে সাথে আমাকে নেগেটিভ কমেন্টগুলোও কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তো যাই হোক,
আমি ভূত হই যাই হই না কেন, তোমার কমেন্টের কিন্তু ওয়েট করে থাকবো। কারণ আমার এটা নিয়ে, তোমার কমেন্টগুলো নিয়ে আমাদের বাড়িতে কিন্তু অনেকখানি টাইম স্পেন্ড হয় আর বেশ মজা হয়। তুমি অজান্তেই যে আমাদেরকে এতখানি মজা দিচ্ছ, তুমি সেটা জানোও না যে তোমাকে নিয়ে আমরা কতখানি হাসাহাসি করি। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার সুবুদ্ধি হোক। তো চলো দেখে নেওয়া যাক আমার মা বাড়ির থেকে কি কি নিয়ে এসছে। তো দেখো, এই যে আমার কাকিমা আর কি বেল পাঠিয়ে দিয়েছে। তো এটা কিন্তু আমার কাকিমাদের গাছের বেল। তো যেহেতু শুনেছে মা আমার বাড়ি আসছে, তাই মাকে আর কি দিয়ে গেছে বেলগুলো। তো দেখতেই পাচ্ছ কতগুলো বেল নিয়ে এসছে। আর এদিকে দেখো মা কত কিছু নিয়ে এসছে, একে একে সেই ঠাকুমার ঝুলির মতো একটা একটা করে পোটলা খুলছি। এটা হচ্ছে আম, এটা কিন্তু আমাদের বাড়ির গাছের আম। আমার মা কিন্তু অনেক কিছু গাছ লাগায়, যেহেতু গ্রামে বাড়ি তো তাই অনেক সব কিছু গাছই কিন্তু খুব সুন্দরভাবে হয়। এক একজন হয় দেখবে যে গাছই লাগাক না কেন সেই গাছেই কিন্তু ফলন দেয়, সেই গাছই কিন্তু হয়ে যায়। আবার এক একজনের হাতে গাছ হতেই চায় না। তা আমার মা হলো সেই জন, যে গাছই মাটিতে পুঁতুক না কেন সেই গাছে কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে। তো এখানে দেখো লিচুটা অবশ্য গাছের না, তো বাজার মানে কি বলবো, কিনে নিয়ে এসছে লিচু আর কি বাজার থেকে। আর এই দেখো এখন মানে যেই না এনেছে সবাই বসে বসে লিচু খাওয়া চলছে, আর অনেকটা লিচু। তো দেখো এখন আমরা সবাই বসে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। কিছু কিন্তু গোছগাছ না করেই খেতে শুরু করে দিয়েছে, মেয়েও শুরু করেছে, আমরাও খেতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, অনামিকা তুমি জানতে চেয়েছো যে আমার মেয়ে কি নিয়ে পড়াশোনা করবে। তো আমার মেয়ে কলেজে এখন ভর্তি হবে না, তো ও 1 বছর নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, নিট এক্সাম দেওয়ার জন্য। আর তনয়া তুমি জিজ্ঞেস করেছো, তুমি প্রথম কথা তুমি বলেছো যে তোমাকে আমি ভুলে গেছি। না গো, তোমাকে ভুলিনি, তোমাদেরকে ভুলতে পারি? যারা ভালোবাসে তাদেরকে কখনোই ভোলা যায় না, সে কাছেরই হোক বা দূরেরই হোক। ভালোবাসার মানুষকে কখনোই কিন্তু ভোলা যায় না, আর ভোলা উচিতও না। তো তোমাকে মনে রেখেছি, তাই দেখো তোমার নামটাও বলে দিলাম। তুমি জিজ্ঞেস করেছো ল্যাপটপ কেন কিনেছি। তো ল্যাপটপ কিনেছি আমার মেয়ের জন্য গো। মেয়ে ওই অনলাইনে ক্লাস করে, তো মোবাইলে ক্লাস করলে কি হয়, লেখাগুলো তো অনেক ছোট হয়, এতে করে কি হয় চোখের ক্ষতি হতে পারে। তোমরা তো দেখেইছো আমার 2 মেয়ের চোখেই কিন্তু চশমা আছে, তাই ওর ক্লাস করতে যাতে সুবিধা হয় তার জন্যই কিন্তু ল্যাপটপটা কিনে দিয়েছি। আর আমারও কিছু কাজে লাগবে অবশ্যই, ওই জন্যই কেনা আর কি। একটা ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু আজকাল আমাদের সবারই ভীষণভাবেই প্রয়োজন, বিশেষ করে যাদের বাড়িতে স্টুডেন্ট আছে, তাই না? ওই জন্যই কেনা। আর আরও একটা অসুবিধা কি বলো তো, আমার মেয়ের কোনো পার্সোনাল মোবাইল নেই। তো আমার মোবাইলটা দিয়েই ও ক্লাসগুলো করতো। এবার কন্টিনিউ ক্লাস করতে গেলে মোবাইল নিয়েও একটা সমস্যা হতো। আর যেহেতু আমি ভিডিও শ্যুট করি জানোই একটা মোবাইল দিয়ে, তো তখন সেই টানা হ্যাচড়া শুরু হতো আর কি। তো মেয়েরও ক্লাসের ডিস্টার্বও হতো, আবার এদিকে আমারও এই ব্লগিং ভিডিওর জন্য ডিস্টার্ব হতো। তো ওই কারণ নানা কিছু ভেবেই আর কি ল্যাপটপটা নিয়েই ফেললাম। তো দেখো এই যে এখানে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি, এখন এই যে জামা কাপড়গুলো গোছাবো। যেই না মা এসেছে অমনি কাজে কিন্তু একটুখানি ঢিলেমি শুরু হয়ে গেছে, মানে বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম। তারপর মাকে বললাম তুমি স্নান টান করে নাও, আমি বাকি কাজগুলো সেরে নিই। তো মায়ের স্নানও হয়ে গেছে। তো আর এদিকে এই যে আমি ডাস্টিংয়ের কাজগুলো হালকা করে করে নিচ্ছি। তবে আজকে কি বলো তো, খুব বেশি কাজে মন ছিল না জানো তো। তারপর ওই যে কি ঝড় আসবে শুরু হয়েছে, সেই নিয়েও এক চিন্তা বলতে কি, দেখবে এইসব মানে এই যে ঝড় আসে বা কিছু হয়, কত মানুষের কত কিছু ক্ষয়ক্ষতি হয়, তাই না বলো? আমরা তো ঘরে আছি, আমরা অতটা কিছুই বুঝবো না, কিন্তু যখন টিভি নিউজে দেখবো যে এখানে এই ক্ষতি হয়েছে সেখানে সেই ক্ষতি হয়েছে, তখন কিন্তু ভীষণভাবেই মনটা খারাপ হয়ে যায়। আমরা যেমন ভালো আছি, মাথার উপর ছাদ আছে, তেমনি চাই কি বলতো সকল মানুষই কিন্তু তাদের জায়গায় থেকে ভালো থাক, শান্তিতে থাক। তো এইটুকুই চাওয়া, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঝড় যাই হোক না কেন কারো কোনো বিশেষ কিছু যেন ক্ষতি না হয়। বাংলাদেশ থেকে লীরা তুমি লিখেছো যে তোমার মনটা ভীষণ খারাপ হওয়া সত্ত্বেও তুমি আমার ভিডিও দেখছো। তো লীরা তোমাকে বলি, ছোট ছোট ব্যাপারে মন খারাপ কিন্তু একদম করবে না। সময় কিন্তু আমাদের হাতে খুবই কম জানো তো। তো মন খারাপ করলে কিন্তু তুমি মন খারাপ করেই পড়ে থাকবে। তোমার মন ভালো করার দায়িত্ব কিন্তু কেউ নেবে না, নিজেকে কিন্তু নিজেকেই ভালো রাখতে হয়। সমাজের এমনই নিয়ম জানো তো, যখন মন খারাপ করবে সবাই কিন্তু তোমাকে আহা আহা করবে, কিন্তু তুমি যখন একটুখানি ভালো থাকবে সেটাও কিন্তু তাদের সহ্য হবে না। তখন বলবে যে দেখো মানুষটা কত ভালো আছে, সে নিয়েও কিন্তু চর্চা করবে। তাই কখনো নিজের মন খারাপ করবে না। মন ভালো করার জন্য
আনো, গান শোনো, নিজের ফ্যামিলির মানুষদের সাথে সময় কাটাও, গল্প করো, দেখবে এমনিই মন ভালো হয়ে যাবে। অবশ্য এসব জানা সত্ত্বেও দেখবে মাঝে মধ্যে আমাদের একটু একটু মন খারাপ হয়েই যায়, কিন্তু মন খারাপটা যেন দীর্ঘস্থায়ী না হয়, সবসময় যেন মন খারাপটা ক্ষণস্থায়ী হয়, সেটাই সবসময় চেষ্টা করো। তো যাই হোক, তুমি ভালো থাকো এটাই বলি, আর সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করো। আজকে কিন্তু গরমটা ভালোই আছে, রোদের সেরকম তাপ নেই, কিন্তু কেমন যেন একটা ভ্যাপসা গরম। ওই যে মানে ঝড় উঠবে তার হয়তো এটা পূর্বাভাস। দেখবে ঝড়ের আগে কিন্তু সব কিছু কেমন যেন থমথমে হয়ে যায়, তারপর ঝড় এসে সেই থমথমে ভাবটাকে কাটিয়ে নিয়ে যায়। তো যাই হোক, জানি না এখন ঝড়ে কতখানি ক্ষয়ক্ষতি হবে। তো এই যে ঘরদোর মোছামুছি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু স্নান করে নেব, তারপর খাওয়া দাওয়া। তবে হাজব্যান্ড আর ছোটো মেয়েকে কিন্তু আমি অলরেডি খেতে দিয়েছি, কারণ হচ্ছে হাজব্যান্ড তো খুব সময়ে খায়, টাইমলি খেতে দিতে হয় ওকে। আর ছোটো মেয়েরও আর কি ডান্সের রিহার্সাল আছে, ও বেরোবে একটুখানি, তাই খেয়েই তো বেরোনো যায় না, তার জন্য ওকে একটু আগেই খেতে দিয়ে দিলাম। আর এখন এই যে আমার কাজবাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বড় মেয়ে পুজোও দিয়ে নিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।